নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ছাদ বাগানে আসলে অনেক কাজ থাকে। আজকে সেরকমই কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে ফেলবো। দেখো, ড্রাগন গাছগুলোতে কত ছোট ছোট ডাল বেরিয়েছে। এই ডালগুলো রাখলে কিন্তু একদম ফলন ভালো হবে না, যার জন্য এই ডালগুলোকে সবার আগে কেটে ফেলতে হবে। আজকে এই কাজটা আগে করে ফেলি। এই সময়ই শুরু হয়ে গেল ড্রাগন গাছের ফল আসবে কিছুদিন বাদে। শীতকালে তো ড্রাগন গাছে কোনো ফল ফুল আসে না, তোমরা জানো। তো এখন থেকেই আবার শুরু হবে এবং প্রচুর হবে, কারণ গরম যত বেশি হয় তখন ড্রাগন তত বেশি ফলন হয়। প্রতি বছরই একটা দুটো করে ড্রাগন গাছ বেড়ে যাচ্ছে ছাদে। আসলে কি বলতো, সব থেকে কম পরিচর্যার গাছ হচ্ছে এই ড্রাগন গাছ। ড্রাগন গাছে ফল ফুল আসার আগে জল কম দিলে ভালোই হয়। মানে একটু কিছুদিন বাদে বাদে জল দেওয়াই ভালো, তো 2-3 দিন বাদে বাদে। আর আমি এতদিন তো এই ড্রাগন গাছগুলো এমনিই ফেলে রেখেছিলাম, এখন আবার খাবার টাবার দেওয়া শুরু করব। মানে ড্রাগন গাছ খুব পছন্দ করে হচ্ছে মুরগির লিটার, তারপরে সবজির খোসা পচা, ছাই, এগুলো কিন্তু ড্রাগন গাছ খুব পছন্দ করে। তো একদমই মানে খুব খরচ হয় তা না, ড্রাগন গাছ খুব কম খরচে খুব ভালো গাছ, যার জন্য ড্রাগন গাছটা আমি আস্তে আস্তে একটু বাড়িয়েই দিচ্ছি। তার মধ্যে থেকে সব থেকে বেশি কিন্তু ফল আসার জন্য ঘরোয়া উপায়ে যে পটাশটা দিলে ভালো হয়, সেটা হচ্ছে পেঁয়াজের খোসা আর কলার খোসার ভেজানো জলটা। অ্যালোভেরা ভেজানো জলটাও খুব ভালো হয়। তো এবার থেকে সেটাই শুরু করে দিচ্ছি। আর দেখো ছাদে দেখো বুগেনভেলিয়াগুলো, তারপরে এটা হচ্ছে অ্যাডিনিয়াম, এগুলো দেখো কি সুন্দর কালার হয়ে রয়েছে। ছাদটা যত রঙিন হয়ে থাকে তত মনটা ভালো থাকে। কিছু না, মানে ছোট ছোট পাওয়া আর কি। এত মন ভালো করে দেওয়ার জিনিস কি বলবো, গাছ যারা করে তারাই বোঝে যে গাছ করলে কত মনটা খুশি খুশিতে থাকে। দেখো লেমন গ্রাসগুলো সেই ছোট ছোট করে বিভিন্ন প্যাকেটে বসিয়েছিলাম। লেমন গ্রাসগুলো আবার আস্তে আস্তে ভালোই হচ্ছে। আর দেখবে লং বেরি দেখো কি পরিমাণে যে আমার সেই লং বেরিটা হয়েছে কি বলবো, একদম প্রত্যেকটা ডালে একদম মানে একদম ভর্তি এসছে, প্রচুর লং বেরি এসছে। আর এই লং বেরিটা তো খুব মিষ্টি, তোমাদের বারবারই বলি, যদিও এই সময় লং বেরিটা খুব বেশি হয় আর কি। আর দেখো ছাদে দেখো একটা এমনিই নিজের থেকেই পড়েছিল, কুমড়োর দানা পড়ে কুমড়ো গাছটা হয়েছিল। কুমড়ো গাছটা বেশ এমনি কী বলো তো, আমি বসাইনি বলতেও পারবো না মানে জাতটা কী জাতের, কিন্তু কুমড়ো গাছটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ওর মধ্যেই বাইয়ে দিয়েছি। দেখো মেয়ে ফুল টুলগুলোও বেরোচ্ছে, কুমড়ো ফুলও একটা দুটো করে হচ্ছে। তবে ছাদের সবজি তো কিছু না কিছু রোজই নামাতে হয়। তো দেখো আজকে বেগুন, দেখো কিছু বেগুন, এটাকে মাকড়া বেগুন বলি আমি, যদি ভুল বলে থাকি কেউ জানলে ঠিকটা জানাবে। মাকড়া বেগুন হয়েছে, দুটো একটা করে যায় সবজি। প্রত্যেক দিন একরকম সবজি নেওয়া হয় না। শাক তো প্রচুর ছাদে, প্রচুর নানান ধরনের শাক হয়, নিজের থেকেই হয়। সব কিছুগুলো যে বসাতে হয় তা না। আর দেখো একটা শস্য গাছ, এত শস্য দানা মানে চারিধারে হয়েছে। হ্যাঁ, তো এরকম 4-5টা শস্য হলেও খুব ভালো হতো। যদিও শস্য গাছটা এবার তুলে ফেলবো, আর রাখা যাবে না। ড্রাগন গাছের মাটিগুলো খুঁচিয়ে আস্তে আস্তে নরম করি, নাহলে আস্তে আস্তে সার খাবার এগুলো দিতে পারবো না। যদিও সবজির খোসা পচা জল একটু একটু করে দিচ্ছি, এই যে দেখো। আর সত্যি কথা বলতে ওই একটা সর্ষে গাছ তুলে 1 বাটি সর্ষে হয়েছে, জানো তো। এখন ভাবছি কয়েকটা বেশি করে সর্ষে বসিয়ে দিলে ভালোই হতো, শাকটাও খাওয়া যায়। আর দেখো এই যে শস্যটা তুলে 1 বাটি শস্য, আমি সেটা যদিও দেখাতে ভুলে গেছি, তবে আমার খুব ভালো লেগেছে জানো তো। তাহলে কয়েকটা শস্য গাছ করাই যেত। যাকে সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী কোনো